আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি একজন অসহায়, আমি একজন গরীব, আপনার কাছে কিছু থাকলে আমাকে দেন। আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে কিছু দেন। ও সোনামানিকেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবীর কাছে যখন ওই অসহায় মানুষটা আছে, আল্লাহ নবীর কাছে যখন ওই অসহায় মানুষটা দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী তানার ওই জুব্বা মোবারকটা যখন এই রকম ভাবে উঁচু করেছে, এই রকম ভাবে যখন তুলেছে, ওই মানুষটা তখন দেখতে পায় আল্লাহ নবীর পেট মোবারকে তিনখানা পাথরের রকম ভাবে বাঁধা আছে। আল্লাহ নবীর কাছে যখন ওই মানুষটা এসেছে, এসে দেখছে আল্লাহ নবী তার জুব্বা মোবারকটা এইরকম ভাবে তুলছে, তুলে পেট মোবারকে দেখাচ্ছে আল্লাহ নবী তিনখানা পাথর পেটের ভিতরে বাঁধা। এই হিস্ট্রি গুলো, এই জীবনীগুলো যখন পড়ি, ছোট পানি চলে আসে। আল্লাহ নবীর পেট মোবারকে তিনখানা পাথর ওই রকম ভাবে বাঁধা আছে। এই দৃশ্যটা দেখে অসহায় মানুষটা দাঁড়াতে পারলেন না, আর কিছু বলতে পারলেন না। আল্লাহ নবীর দরবার থেকে তিনি চলে যায়। ও সোনার মানিকেরা, ও মুসলমানদের ছেলেরা মেয়েরা, আমরা কোন নবীর উম্মত হয়েছি বাবা, আমরা কোন নবীর উম্মত হয়েছি বাবা। আল্লাহ তাআলাকে কি মাকাম দানা দিয়েছিলেন, আল্লাহ তাআলাকে কি ইজ্জত দানা দিয়েছিলেন। ওই মানুষটা যখন চলে যায়, আল্লাহ নবী এই মানুষটাকে ডাকে, ও বাবা গরীব, ও বাবা অসহায়, তুমি চলে যেও না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, যদি তোমাদের কাছে কোনো অসহায় মানুষ আছে, তোমাদের কাছে যদি কোনো গরীব আসে, ওই মানুষটাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, ওই মানুষটাকে দাঁড়িয়ে দেবে না। ও বাবা শোনো, আমার একজন সাহাবা আছে, আমার একজন সাহাবা আছে, ওই সাহাবার কাছে তুমি চলে যাও, ওই সাহাবার কাছে গিয়ে বলো আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আমি বড় আশাবাদী, আমার ওই সাহাবাটা তোমাদের খালি হাতে ফেরাবে না। আল্লাহ নবী বলছে, বাবা আল্লাহ পাকের কোরআন, তোমাদের কাছে যখন কোনো ভিক্ষুক আসবে, অসহায় মানুষ আসবে, ওই মানুষটাকে খালি হাতে তোমরা ফিরিও না, খালি হাতে তাদেরকে তাড়িয়ে দিও না, তোমাদের কাছে যতটুকু আছে তা দিয়ে তাদেরকে একটু মনটাকে খুশি করো। আল্লাহ নবী ওই অসহায় গরীব মানুষটাকে বললেন, বাবা আমি নবী, আমার একজন সাহাবা আছে যার নাম হলো হযরত ওসমান ইবনে আফফান, তুমি হযরত ওসমান ইবনে আফফানের কাছে যাও, ওইখানে গেলে আমার বিশ্বাস তোমাকে খালি হাতে ফেরাবে না। তুমি ওসমানের কাছে গিয়ে বলবে যে আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আমি একজন গরীব, আমি একজন অসহায়, আমাকে কিছু আপনি দিয়ে সাহায্য করেন। আমি একজন গরীব, আমি একজন অসহায়, আমাকে আপনি কিছু দিয়ে সাহায্য করেন। ও সোনার মানুষেরা, মুসলমান ঘরের ছেলেরা, অরামিশিরা মহবরেরা, কান খাড়া করে শোনো না। সময় অসহায় মানুষরা আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান এই রকম ভাবে টুনটুন করে আল্লাহ নবী সাহাবা ওসমানের কাছে যায়। আল্লাহ নবী সাহাবা ওসমানের কাছে যখন চলে যায়, আল্লাহ নবী সাহাবা ওসমান ওই সময় একজন এই রকম ভাবে খাতা পত্র সামনেওয়ালা এই মানুষের সাথে তিনি কথোপকথন করছেন। আল্লাহ নবীর সাহাবা হযরত ওসমানের কাছে যখন গিয়েছে, ওসমান কানার ধন সম্পদের যিনি খাতাপত্র সারে, ওই মানুষটার সাথে একটা কথা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। কি কিছু জিনিস, কিছু সম্পদ ওইখান থেকে হাতছাড়া হয়ে গেছে, সরে গেছে, চলে গেছে, এইরকম একটা কিঞ্চিত পরিমাণ সম্পদ বিনষ্ট হয়ে যাওয়ার কারণে হযরত ওসমান ওই মানুষটাকে, অর্থাৎ খাতাপত্র সারনেওয়ালাকে বলছে, ওই জিনিসটা যদি না বোঝাতে পারো, ওই জিনিসটা যদি না নিয়ে আসতে পারো, তাহলে তোমার অবস্থা খারাপ আছে। আমার কথা বুঝতে পারছেন বাবা? তোমার অবস্থা খারাপ আছে। ওসমান ইবনে আফফান, জানার লকব হচ্ছে যুন্নুরাইন, আল্লাহর নবীর দুইজন কালিজা টুকরি তানাদেরকে বিবাহ করেছিলেন। সেই ওসমান তানার খাতাপত্র সারনেওয়ালার সাথে তর্ক বিতর্ক হচ্ছে। ঠিক ওই সময় এই ব্যক্তি ওই জায়গায় পৌঁছে গেছেন, দেখছে সামান্য একটু অর্থ 19-20 হওয়ার কারণে হযরত ওসমান তানার যে কর্মচারী আছে, খাতাপত্র সারনেওয়ালা আছে, তানাকে এত বকাঝকা করছে, এত কিছু কথা বলছে,
এই দৃশ্যটা, এই সময়টা ওই অসহায় গরিব মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। অসহায় মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এমন সময় আল্লাহ নবী সাহাবা হযরত ওসমানের কাছে না গিয়ে আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন, আপনি আমাকে এমন একজনের কাছে পাঠিয়েছেন যেই মানুষটা সামান্য কিছু জিনিসের কারণে, সামান্য কিছু ধন সম্পদের জন্য এইরকম ভাবে তার খাতা বন্ধ সারনেওয়ালা ওই মানুষটাকে ছোট বড় করে বলছে, ওই মানুষটাকে এইরকম ভাবে বকা জকা বলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওসমানের কাছে চাইতে পারবো না, আমি ওসমানের কাছে চাইতে পারবো না। যে মানুষটা সামান্য কিছু অর্থের জন্য, সামান্য কিছু ধন সম্পদের জন্য তার কর্মচারীকে এইরকম ভাবে বকা জকা করে, ওই মানুষটার কাছে আমি কেমন করে চাইতে পারি? এই ঘটনাটা দেখে ওই মানুষটা আর ওসমানের কাছে যায়নি। ওসমান ইবনে আফফান হুজুরের কাছে আর যায়নি। ওইখান থেকে ওই দৃশ্যটা দেখে ঘুরে চলে এসেছে। এসে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন একজনের কাছে পাঠিয়েছেন, এত কিরকম সামান্য একটু ধন সম্পদ 19-20 হয়েছে, সেই 19-20 হওয়ার কারণে তার কর্মচারীকে এত কথা শোনাচ্ছে, এত বকছে যে আমি সম্পূর্ণ দৃষ্টিটা, আমি সম্পূর্ণ ওই ঘটনাটা দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তার কাছে আর চাইতে পারলাম না, আমি আপনার কাছে ফিরে চলে এসেছি। আমি তার কাছে আর চাইতে পারলাম না, আমি ফিরে চলে এসেছি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নবী পাকের উম্মাত উম্মাদানিরা, ও সোনার মানিকেরা, কান খাড়া করে শোনো বাবা। আল্লাহ নবী ওই অসহায় মানুষটাকে বললেন, আল্লাহ নবী ওই গরিব মানুষটাকে বললেন, ও বাবা আমি তোমাকে পাঠিয়েছিলাম আমার নবী, আমার সাহাবা হযরত ওসমানের কাছে গিয়েছি, তুমি কথা খানা বলেছো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওসমানকে এই কথা শোনাই না। আল্লাহ নবী মানুষটাকে বললেন, যাও আবার গিয়ে আমার ওসমানকে গিয়ে বলো আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, কিছু আপনি দেন। আল্লাহ নবী আবার বললেন, যাও গিয়ে বলো, বলে তো দেখো। আমার নবী ওই মানুষটাকে আবার ওসমান ইবনে আফফানের কাছে পাঠালেন, যাও গিয়ে ওসমানকে বলো আমাকে আল্লাহ নবী পাঠিয়েছে, আমি একজন অসহায় গরিব, আমাকে কিছু দেন। ওই মানুষটা আবার ওসমান ইবনে আফফানের দিকে চললেন, গিয়ে দেখছে হযরত ওসমান ইবনে আফফান তুলো সুতোর দিয়েছে, তুলো চেনেন তো, এই তুলা সুতোর দিয়েছে, ওই তুলা হাওয়ায় বাতাসে উড়ে যাচ্ছে, তার জন্য তিনি ওই তুলাটাকে কোনো একটা কাপড় বা কিছু দিয়ে বেষ্টন করে রেখেছে, ঘিরে রেখেছে, এইরকম কিছু ঘিরে রেখেছে। আবার কিছু কিছু কিতাবে এসেছে ওই সময় হযরত ওসমান ইবনে আফফান তিনি এমন একটা কাজে রত ছিলেন যে ছোট্ট একটা পিপীলিকা, ছোট একটা খাদ্য বস্তু মুঠি করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। হযরত ওসমান ইবনে আফফান ওই পিপীলিকার মুখ থেকে খাদ্যটাকে ছিনিয়ে নিয়েছেন। এই দুটো হিস্ট্রি বিভিন্ন কিতাবে এসেছে। তখন ওই মানুষটা এইরকম কৃপণতা দেখে হযরত ওসমান ইবনে আফফানের কাছে আর বলতে পারেননি। হযরত ওসমান ইবনে আফফানের কাছে তিনি আর এই কথাটা বলতে পারলেন না। এই কথাটা না বলেই তিনি ওখান থেকে আবার টুক 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 করে আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি এমন একজন কৃপণ মানুষের কাছে পাঠিয়েছেন, এমন একজন মানুষের কাছে পাঠিয়েছেন যে মানুষটা পিপীলিকার মুখ থেকে এরকম ভাবে খাবারটাকে ছিনিয়ে নেয়। ও সোনার মানিকেরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী মানুষটাকে, ওই গরিব মানুষটাকে, অসহায় মানুষটাকে বললেন, ও বাবা তুমি কি ওসমানকে গিয়ে বলেছিলে? এই সময় মানুষটা বলে না। আল্লাহ নবী আবার বললেন, যাও ওই ওসমান ইবনে আফফানকে গিয়ে বলো আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনি কিছু দেন। আল্লাহ নবীর কথা শুনে ওই মানুষটা যখন করে আল্লাহ নবী সাহাবা হযরত ওসমানের কাছে চলে যায়। আল্লাহ নবী সাহাবাকে গিয়ে বলে, ও আল্লাহ নবী সাহাবা ওসমান, ও আল্লাহ নবী সাহাবা ওসমান, আমি আল্লাহ নবী দরবার থেকে এসেছি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনার কাছে যদি কিছু থাকে আমাকে দেন। তিনবারের বারে হযরত ওসমান ইবনে আফফানকে বলছে যে আমি আল্লাহ নবীর দরবার থেকে এসেছি, আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে, আপনার কাছে কিছু থাকলে আমাকে দেন।
আপনার কাছে যদি কিছু থাকে আমাকে আপনি দেন, আমি বড় গরীব অসহায়, আপনি আমাকে কিছু দেন। যে ওসমান ইবনে আফফান ওই অসহায় মানুষটাকে বলছে যে ওই জায়গায় দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও, সিরিয়া থেকে আমার একটা কাফেলা আসবে, সিরিয়া থেকে আমার একটা কাফেলা আসবে, ওই কাফেলার মধ্য থেকে তোমার যেই জিনিসটা, যেই উটটা তোমার পছন্দ তুমি সেটা নেবে। মানুষটা ওইখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে এমন সময় সিরিয়া থেকে একটা উটের বড় কাফেলা উট ভর্তি বোঝাই করা মাল নিয়ে ওসমানের বাড়ির দিকে আসছেন। এমন সময় ওই মানুষটা হযরত ওসমান ইবনে আফফানের কাফেলা ভিতর থেকে যেই উটটা সর্বপ্রথম মাল বোঝাই করে নিয়ে আসছে সেই উটের লাগামটাকে ধরেছে। সেই উটের লাগামটাকে ধরে তিনি ওই উটটাকে যখনই ধরেছে, ওই কাফেলার যিনি দেখভাল কারণেওয়ালা তিনি দ্রুত হযরত ওসমান ইবনে আফফানের কাছে এসে বলছেন, হুজুর একজন মানুষ আপনার কাফেলার মাল নিয়ে যাচ্ছে। ওই সময় হযরত ওসমান ইবনে আফফান বলছে, ও যেই জিনিসটা চাই সেটা ওকে দিয়ে দাও। ওই মানুষটা ওই কাফেলার সর্বপ্রথম যে উটের লাগামটা ধরেছে, আপনারা হয়তো জানেন উটের একটা বৈশিষ্ট্য হলো সামনের উট যেই দিকে যাবে, সামনের উট যেই দিকে যাবে পেছনে যত উট থাকবে ওই সামনের উটটাকে ফলো করবে। অর্থাৎ তিনি যখন লাগাম ধরে উটটাকে নিয়ে যাচ্ছে, পেছনে পেছনে সমস্ত উট তার পেছনে পেছনে চলে যাচ্ছে, তার পেছনে পেছনে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান ওই সময় বলে, ও সোনার ফেরান আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান শোনাই জানান, ওই মানুষটা যতটা দিতে চায়, ওই মানুষটা যতটা ধন সম্পদ চায় তাকে ততটা দিয়ে দাও, কেননা আল্লাহ নবী পাঠিয়েছে, আল্লাহ নবী চেয়েছে, আল্লাহ নবী আমার কাছে মেহমান পাঠিয়েছে, আল্লাহ নবী যে মেহমানটাকে পাঠিয়েছে ওই মানুষটাকে আমি এইরকম ভাবে নিরাশ করতে পারি না, ওই মানুষটাকে এইরকম ভাবে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না। ও সোনার মানুষেরা আল্লাহ নবী সাহাবা হযরত ওসমানের কত বড় বীর, হযরত ওসমানের কত বড় এরকম ভাবে দিল ছিল। ওই সময় ওই সিরিয়া থেকে আসা কাফেলার এই সর্বপ্রথম উটটাকে যখন ধরেছে, ওই উটের পেছনে 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 সমস্ত উটগুলো যখন সারিবদ্ধ হয়ে গেছে, সমস্ত উটগুলো যখন সারিবদ্ধ হয়ে চলতে শুরু করেছে, আল্লাহ নবী সাহাবা ওসমান বলে, সমস্ত উঠে দেওয়া সম্ভব ওই মানুষটাকে, সমস্ত উঠে দেওয়া সম্ভব ওই মানুষটাকে এইভাবে তার মালিক বানিয়ে দেয়া হয়।